ছুটির দিনে সারা দেশেই সবজির বাজার চড়া। বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় ঊর্ধ্বমুখী কাঁচামরিচ সহ সব ধরনের সবজির দাম। সপ্তাহ ব্যবধানে চট্টগ্রামের বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়। পূজার ছুটিতে সরবরাহ কম আর বৃষ্টির কারণে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 টাকার ওপরে। বাজারে সবজির দাম নিয়ে অস্বস্তিতে ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, বৃষ্টি আর পূজাতে চাহিদা বাড়ায় এখনো কিছু সবজির দাম চড়া। বৃষ্টি লইয়ে একটু সবজির দাম বাড়ছিল, ওইটা আবার মোটামুটি এখন নর্মাল আসছে। পূজার উপলক্ষে যাইয়ে যে সবজিগুলো সরবরাহ হতো, এগুলো আমাদের এই ক্রেতারা এখন অত্যাধুনিক নতুন নতুন সবজিগুলো যেগুলো বাইরেছে এটার উপর একটু প্রভাব পড়ছিল। এদিকে কয়েকদিনের অতিবৃষ্টিতে সরবরাহ কমায় বগুড়ায় কাঁচামরিচ সহ সব সবজির দাম অনেকটা বেড়েছে। বাজারে কাঁচামরিচের কেজি 100 টাকা বেড়ে দাঁড়িয়েছে 280 টাকায়। আমাদের নাগালের বাইরে একটু কষ্ট হয় বেশি, তার কারণ সব জিনিসের দাম বেশি, আমরা কেনা আমাদের জন্য খুব কষ্ট। কাঁচামরিচ আপনার 80 টাকা পোয়া, ভেন্ডি 80 টাকা কেজি, করলা 100 টাকা কেজি, পটল 60 টাকা কেজি, বেগুন 120 টাকা কেজি। এছাড়া সরবরাহ কমায় রাজশাহীর বাজারে সিন্ডিকেট করে দাম বৃদ্ধির অভিযোগ ক্রেতাদের। আর মেহেরপুরে অগ্রিম শীতকালীন সবজি থাকলেও দাম আকাশ ছোঁয়া। গত কয়েকদিনের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম বেড়েছে 10 থেকে 30 টাকা। বেগুন কিনলে 100 টাকা কেজি, পটল 60 টাকা কেজি যাচ্ছে, মানে 50-60 টাকার উপরে সব সবজির দাম। আর এক মাস পর শীত আসবে, শীতকালীন ধরেন কপি উঠবে, সিম উঠবে, বেগুন উঠবে, তখন ধরেন একবারে সীমিত দাম হবে। এখন সরবরাহ কম, এই জন্য দাম বাড়বে। এদিকে শনিবার থেকে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হওয়ায় ইলিশের দামে প্রভাব পড়েছে সিলেট, সৈয়দপুর সহ দেশের বিভিন্ন বাজারে। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 3000 থেকে 3200 টাকায়। চড়া দাম থাকায় মাছ কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতা। ক্রেতারা বলছেন, সাধারণ মানুষের পক্ষে ইলিশ মাছ কেনা অসম্ভব হয় অন্যান্য চাষের মাছের ওপর নির্ভর করতে হচ্ছে। আর বিক্রেতাদের দাবি, 22 দিনের বন্ধের কারণে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়তি। কেনার মতো না যে অবস্থা, আমরা মধ্যবিত্ত লেগে বিশেষ করি খাওয়া মুশকিল, ইলিশ ভুলি যায় না। বড় ইলিশের দাম বাড়ছে, কেজি 1 কেজি মাঝে 100-150 টাকা বাড়ছে, আর ছোট ইলিশের দাম কমছে। তবে পূজার ছুটি সহ নানা কারণে ক্রেতা কম থাকায় কিছুটা কম দামে বিক্রি হচ্ছে অন্যান্য মাছ। নাজমুস সাকিব, সামি, এখন।